আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে লাইভে আসাটা এটা আমার কোনো অভ্যাস নেই। আসছি আজকে বিবেকের তাড়নায়। বাংলাদেশ এমন একটা দেশ, কেউ যদি নিজ যোগ্যতায় উপরে উঠতে চায়, পিছন থেকে সবাই পা টেনে একটাই চিন্তা থাকে তাকে কিভাবে নামানো যায়। ইতিমধ্যে আপনারা দেখছেন আন্দোলনের আগে, 5ই আগস্টের আগেও আপনার সবার কাছে মোটামুটি জনপ্রিয়তা অর্জন করেছেন জনপ্রিয় ইউটিউবার নুরুজ্জামান কাফি ভাই। তো তখন উনি যখন আন্দোলনে সবার সাথে মিলেমিশে আন্দোলনে একত্রতা প্রকাশ করলো, আন্দোলনে অংশগ্রহণ করলো, তখন সবার কাছে প্রশংসায় ভাসছে। তো এখন উনি ওনার যোগ্যতায় দুইটা বই ওনার প্রকাশ পেয়েছে আপনার বাংলাদেশের স্বনামধন্য বইমেলাতে। তো এটা আসলে আমাদের বাঙালিদের, বাংলাদেশি ভাইদের ভিতর সবচেয়ে একটা জঘন্যতম কালচার বলা যায়। সেটা হচ্ছে গিয়া, কেউ যদি নিজ যোগ্যতা কিছু করতে চায় অথবা নিজ যোগ্যতায় কোনো একটা কাজে অগ্রসর হয়, তখন হিংসা জিনিসটা পিছন থেকে আমাদের বেশি কাজ করে। নুরুজ্জামান কাফি ভাই যেরকমই হোক না কেন, উনি একজন শিক্ষিত মানুষ। উনি ওনার যোগ্যতায় 2টা বই লিখেছেন, যেটা আমার ভিতরে নাই। আমরা যারা সমালোচনা করি আমাদের ভিতরে নাই। 2টা বই প্রকাশ করা এটা কিন্তু মুখে যতটুকু সমালোচনা করা সম্ভব, বাস্তবতা অনেক কঠিন। তো এখন কি ইস্যু তৈরি করা যায় তার জন্য, তাকে কিভাবে হেনস্থা করা যায়, তাকে কিভাবে অপবাদ দেওয়া যায়, তাকে কিভাবে নামানো যায়, তাকে কিভাবে তার কেরিয়ারটা ধ্বংস করা যায়, সেই এক শ্রেণীর লোক ইতিমধ্যে দেখছি বইমেলা শুরু হওয়ার পর থেকে তার পিছনে খুব জোরসোর লেগে গেছে। এখন তার দোষ কিভাবে খুঁজে খুঁজে বের করা যায়, কিভাবে অপবাদ দেওয়া যায়, এখন কিছু খুঁজে না পাই। কয়েকদিন পরে বলে যে উনি সমকামিতা লিপ্ত। অথচ নুরুজ্জামান কাফি ভাই নিজেও এই বিষয়টা নিয়ে লাইভে খোলাসা করেছেন। যদি এমন কোনো প্রমাণ কেউ দিতে পারেন, তাহলে ওনাকে যে কোনো শাস্তি দিবে, উনি মাথা পেতে নেবে। তো যখন এই বিষয়টা উনি খোলাসা করেছেন, তখন এমন কোনো বান্দা যারা অপবাদ দিয়েছেন দেখে নেই কেউ আসতে, কেউ এই বিষয়টার ওনার চ্যালেঞ্জ গ্রহণ করতে। পরবর্তীতে কি করা যায়, কিভাবে তাকে ছোট করা যায়, কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়। এখন উনি ওনার যোগ্যতায় উনি আগে ভিডিও বানাতেন, ভিডিওর পাশে উনি ওনার সক্ষতার বশে কুকুর রাখতেন। এখন দোষ ধরছে কুকুর পাশে রেখে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে এখন লেখক সেজেছেন। এই জিনিসটা ওনারা মানতে রাজি না, মানতে পারেন না। কারণ কোনো দোষ ত্রুটি তো আর খুঁজে পায় না। এখন একটা দোষ তো ওনার আছে, যেহেতু ভিডিও বানাতে উনি কুকুর পাশে রাখতেন, আর বিভিন্ন উপমা কুকুরের সাথে উনি তুলনা করতেন, দিতেন। আর ওনার একটাই ডায়লগ ছিল, কারো পা চাটতে আসেনি। পা চাটা ওনার একেবারে অপছন্দ। আর কুকুর উনি রাখতেন, উনি এই কারণে রাখতেন, আমার নিজের একটা আইডিয়া থেকে আমি বলতেছি, নিজের একটা আইডিয়া দেশে বিদেশে, যে কিছু মানুষের মন মানসিকতা, আচার আচরণ, চাহিদা কুকুরের চেয়ে নিকৃষ্ট। কুকুর তাদের থেকে আরও মণিভক্তিতা, প্রভুভক্তিতা কুকুরের ভিতরে আরও বেশি আছে। কারণ পৃথিবীতে আমি দেখেছি দেশে বিদেশে এরকম অনেক মানুষ আছে, অন্যকে ঠকিয়ে এরপরে নিজে কিভাবে বড় হবে, শুধু নিজেরই চাওয়া, নিজেরে পাওয়া, অন্যের হক সম্পর্কে কোনো অবগত থাকে না। তো সব হিসেব নিকেশ করে উনি কুকুরকে কিছু মানুষ থেকে, সব মানুষ না, কিছু মানুষ থেকে উনি প্রাধান্যতা দিতেন। কাদের থেকে দিতেন, আমার মনে হয় যে এই যে এখন যারা সমালোচনায় লিপ্ত ওনার বিরুদ্ধে, ওনার ক্যারিয়ারটা ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, উনি তাদের থেকে কুকুরকে প্রাধান্য দিত বেশি।
এ প্রাধান্য দেওয়াটাও একটা যুক্তিযুক্ত। কারণ কুকুর কখনো প্রভুভক্তিতার বিরোধিতা করে না, মাথা নত করে থাকে। যার ভিতরে যে যোগ্যতাটা আছে, তার ভিতরে যে যোগ্যতাটা আছে, অনেক মানুষের ভিতরে এই যোগ্যতাটা নাই। নুরুজ্জামান কাফি ভাই, উনি ওনার যোগ্যতায় সামনে এগিয়ে যাচ্ছেন। সকলে ওনাকে সহযোগিতা করা দরকার ছিল। কোনো ভুল ত্রুটি হলে ওনার সশরীরে গিয়ে এটা একটা সমাধান করার ব্যবস্থা করা দরকার ছিল। তা না করে বিভিন্নভাবে লিপ্ত। এটা আসলে শুধু নুরুজ্জামান কাফি ভাই না, অতীতে যারা বড় হয়েছেন, যারা এখনো হচ্ছেন, বিভিন্ন মাধ্যমে নিজের যোগ্যতা প্রকাশ করছেন, সকলের পিছনে এই ধরনের লোক সার্বক্ষণিক লাগা। কিভাবে তাকে টেনে এসে হেঁচড়ে নিচে নামানো যায়, কিভাবে অপবাদ দেওয়া যায়, কিভাবে তার কেরিয়ারটা ধ্বংস করা যায়, এটা আসলে আমাদের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। আমরা অন্যের পিছনে না লেগে যদি নিজেরাই নিজেদের যোগ্যতাটাকে কাজে লাগাতাম, তাহলে প্রত্যেকটা মানুষই ভালো একটা কিছু করা সম্ভব ছিল। তো আসলে পরিশেষে একটাই বলবো, আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, আর নিজেকে নিজে সংশোধন হওয়ার তৌফিক দান করুক।